ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাদেরকে কত দামি করে বানিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তারা যে মাথার মধ্যে ওড়না ব্যবহার করে, অর্থাৎ যে ওড়না তারা ব্যবহার করে, ওইটার মূল্য কত, এটার মূল্য কত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, तमाम পৃথিবীর মধ্যে যা রয়েছে, অর্থাৎ দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে, এই সবগুলো যদি একত্রিত করে বিক্রি করা হয়, এরপরে ওই জান্নাতের রমণীর একটি ওড়নার মূল্য সমপরিমাণ হবে না। সুবহানাল্লাহ। দেখিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, যখন আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, তখন পুরো জান্নাত আমার সামনে উপস্থিত করা হয়। যখন আমি জান্নাতের নিয়ামতগুলো দেখতে থাকি, যখন আমার সামনে জান্নাতি ফল আঙ্গুর নিয়ে আসা হয়, তখন আমার মন বেকুল হয়ে যায়, আমি সেটাকে ধরার জন্য সামনে অগ্রসর হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, এই দৃশ্য দেখার কারণে আমি কখনো সামনে যাই, আবার কখনো পিছনের দিকে যাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাতের সেই তরফি কেন ধরলেন না? তাহলে তো আমরাও খেতে পারতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, ওই জান্নাতের একটি কড়া যদি আমি ধরতে পারতাম ভালো হতো। ভিতরে শুধু সেটা মনে আনবে, মনে উদয় হতে দেরি হবে, জানালার ফাঁক ফুঁক দিয়ে তার মুখের সামনে জান্নাতি ফল আসতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। ব্যক্তি সেটা খাবে, স্বাদ গ্রহণ করবে, আবার সেটা অটোমেটিক গাছের মধ্যে চলে যাবে। আকাশের উপর দিয়ে পাখিরা যাবে আর বলতে থাকবে, হে জান্নাতি ব্যক্তি, আমাকে খাবে, আমাকে খাবে। জান্নাতি ব্যক্তি বলবে, আয় রে, খেলে তো ভালোই হতো। সাথে সাথে সে পাখিগুলো বুনা হয়ে তার সামনে এসে হাজির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তি সেটা খাবে, খাওয়ার পরে হাড্ডিগুলো ফেলে দিবে, আবার সেই হাড্ডি গুড্ডিগুলো পাখি হয়ে উড়াল দিয়ে চলে যাবে। অর্থাৎ সেখানে নিয়ামতের কোনো কমতি হবে না। মুহতারাম হাজিরিন, জান্নাতের ফলগুলো হবে অনেক সুন্দর। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের নামাজ আদায় করছিলেন। আদায় করাকালীন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সামনে যান, একবার পিছনের দিকে যান, একবার সামনের দিকে অগ্রসর হন, একবার পিছনের দিকে যান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে নামাজ পড়াকালীন অবস্থায় আজকে আমরা আপনাকে এমন জিনিস করতে দেখেছি যা ইতিপূর্বে আর কখনো আপনাকে দেখিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, যখন আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, তখন পুরো জান্নাত আমার সামনে উপস্থিত করা হয়। যখন আমি জান্নাতের নিয়ামতগুলো দেখতে থাকি, যখন আমার সামনে জান্নাতি ফল আঙ্গুর নিয়ে আসা হয়, তখন আমার মন বেকুল হয়ে যায়, আমি সেটাকে ধরার জন্য সামনে অগ্রসর হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, এই দৃশ্য দেখার কারণে আমি কখনো সামনে যাই, আবার কখনো পিছনের দিকে যাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাতের সেই তরফি কেন ধরলেন না? তাহলে তো আমরাও খেতে পারতাম।
সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত ফল অনেক সুন্দর হবে, সুস্বাদু হবে। জান্নাতের মধ্যে মানুষ জান্নাতে যাবে, মাইয়াদখুলুল জান্নাতা ইয়ামনাউ ওয়ালা ইয়াবাসু ওয়ালা তাবলা সিয়াবাহু ওয়ালা ইউফনা শাবাবু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন জান্নাতের ব্যক্তি জান্নাতে যাবে, সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দ আরাম আয়েশে দিন কাটাবে, বলা হয় তারা যে কাপড় পরিধান করবে, ওয়ালা তাবলা সিয়াবাহু ওয়ালা ইউফনা শাবাবু, তাদের সেই কাপড় কোনোদিন ময়লা হবে না। মানুষ মনে করবে, হাইরে আমার জন্য কালো রঙের পোশাক পরলে ভালো হতো, মনে মনে বলবে তার রং, পোশাকের রং পরিবর্তন হতে দেরি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, ওয়ালা ইউফনা শাবাবু, জান্নাতে ব্যক্তি জান্নাতে যাবে, বলা হয় তার যৌবন কখনো শেষ হবে না, যৌবন তার কখনো শেষ হবে না। 33 বছরের যুবক থাকবে, সে কখনো বৃদ্ধ হবে না, তার যৌবন কাল সদা সর্বদা ঠিক থাকবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা ওয়া লা ইয়াকুলুনা ওয়া লা ইয়াতাগাওয়াতুনা ওয়া লা ইয়াকুলুনা ওয়া লা ইয়াতাগাওয়াতুন। ক্বালু ফামা বালুত তাআম? ক্বালা দুশাউন ওয়া রাশকুন কারাশকুল মিস্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ব্যক্তিরা জান্নাতের মধ্যে যাবে, সেখানে যাবে, খাবে, আনন্দ ফুর্তি করবে। ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুনা, তারা খাবে, পান করবে, ওয়ালা ইয়াকুলুনা ওয়ালা ইয়াতাকাওয়াতুন, সুতরাং তাদের কোনো পোশাক পায়খানা জান্নাতের মধ্যে হবে না, তাদের নাক থেকে কোনো ময়লাও ঝরবে না, ওয়ালা ইয়াকুলুনা, তারা থুতু ফেলারও প্রয়োজন হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ব্যক্তিরা জান্নাতে যাওয়ার পরে খাবে, পান করবে, কিন্তু তাদের পোশাক পায়খানা হবে না, তাহলে তাদের খাদ্যের কি অবস্থা হবে? ক্বালু ফামা বালুত তাআম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, ও আমার সাহাবীরা, জান্নাতের ব্যক্তি যাওয়ার পরে খাবে, পান করবে, যত ইচ্ছা খাবে, কিন্তু তারা তাদের খানার পরে তাদের শরীর থেকে হালকা একটু ঘর্মাক্ত হবে, শরীর ঘর্মাক্ত হবে, ঘাম ঝরবে, ওই ঘাম মৃগনাদি মিশকের চাই থেকেও বেশি সুগন্ধি হবে, এবং ওই ঘাম এবং তাদের ঢেকুর আসবে, ঘাম এবং ঢেকুরের সাথে তারা জান্নাতের মধ্যে যত খাদ্য খাবার খাবে, সমস্ত খানাগুলো হজম হয়ে নিঃশেষ হয়ে যাবে। ক্বালা দুশাউন ওয়া রাশকুন কারাশকুল মিস্ক, জান্নাতের মধ্যে দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে, জান্নাতে ব্যক্তি খাবে, আনন্দ ফুর্তি করবে। আমার বন্ধুগণ, সেই জান্নাতে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না? তো জান্নাতের আলোচনা অনেক বিশাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জান্নাতের মধ্যে যে দরজাগুলো হবে, একটা দরজা এক পাশ থেকে অপর পাশ এত বিশাল বড় হবে, বলা হয় হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন 40 বছরের রাস্তা হবে। জান্নাতকে আল্লাহ তাআলা কত বিশাল করে সৃষ্টি করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি আপনার জান্নাতকে ভ্রমণ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল,
আমার জান্নাত ভ্রমণ করে শেষ করতে পারবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, মালিক আপনি আমাকে অনুমতি দেন, আপনি আমাকে 600 ডানা দান করেছেন, এক একটি ডানা যদি আমি দুনিয়ার মধ্যে মেলে দিই অর্থাৎ ছড়িয়ে দিই তাহলে তামাম পৃথিবী অন্ধকার হয়ে যায়। এত বিশাল বড় আমার ডানা আছে, একটা দুইটা নয় 600 ডানা। এই 600 ডানা নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত ভ্রমণ করা শুরু করলেন। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যায়। দীর্ঘদিন যাবত ঘোরার পর এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে সিজদায় লুটে পড়ে যায়, বলে, হায় আল্লাহ আপনি যে জান্নাত সৃষ্টি করেছেন তা কত বড় সেটা বোঝার ক্ষমতা আমি জিবরাইলের না। বিশাল জান্নাত। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম দুই কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সে জান্নাত দেওয়ার আমাদেরকে ওয়াদা করেছেন। এক নাম্বার হলো ঈমান আনা, দুই নাম্বার হলো নেক কাজ করা। ঈমান কি জিনিস আমরা বুঝেছি, এই ঈমানের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের জীবনকে কুরবান করেছেন, জীবনকে বিসর্জন দিয়েছেন। ইসলামের ইতিহাসে পাওয়া যায় ঈমানের জন্য নারীদের মধ্যে সর্বপ্রথম যিনি শহীদ হন তিনি হলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর বান্দি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে যখন ইসলামের দাওয়াত দেওয়া হলো, আল্লাহর বান্দি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে যখন ইসলামের দাওয়াত দেওয়া হলো, যে বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই দাওয়াত যখন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে দেওয়া হয় তখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই কথা যখন আবু জাহেলের কাছে চলে গেল যে সুমাইয়া ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর বান্দে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করেছে, এই কথা যখন মিস্টার আবু জাহেল জানতে পারলো, আবু জাহেল এবার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কাছে খবর পাঠিয়ে বলল, যদি সুমাইয়া ইসলাম ধর্ম না ছাড়ে, ঈমান না ছাড়ে, তাহলে হাজার হাজার মানুষের সামনে তাকে উলঙ্গ করে হত্যা করা হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কাছে এই খবর জানানো হলো। আল্লাহর বান্দি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলে দিলেন, আমি জীবন দিতে রাজি, তবে ঈমান ছাড়তে রাজি না। এই কথা যখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলে দিল, মিস্টার আবু জাহেল যখন জানতে পারলো, এবার মক্কার মধ্যে আবু জাহেল ঘোষণা করলো, তোমরা মক্কার মধ্যে খবর জানিয়ে দাও, ঢোল পিটাও, অনেক মানুষের সমাগম করো, আল্লাহর বান্দী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আমার কাছে ধরে নিয়ে আসো। আল্লাহর বান্দী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে নিয়ে আসা হলো। এবার আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে সম্বোধন করে বলে, তুমি ঈমান ছাড়বা কিনা বলো, না হলে তোমাকে হত্যা করা হবে। আল্লাহর বান্দি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এবার বলিষ্ঠ কণ্ঠে জবাব দিয়ে বলে, আমি জীবন দিতে রাজি, তবে ঈমান ছাড়তে রাজি না। এবার আবু জাহেল বলে,
সুমাইয়াকে উলঙ্গ করো। আল্লাহর বান্দা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে উলঙ্গ করা হলো। এবার আবু জাহেল ধারালো একটি বল্লম হাতে নিলে আল্লাহর বান্দা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার হাত পা গুলো টান টান করে বাঁধা হলো। এবার আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে তার পেট বরাবর তার লজ্জার স্থানে আঘাত করতে লাগলো। আল্লাহর বান্দা রক্তে রঞ্জিত হয়ে যায়, তার লজ্জার স্থানে আঘাত করতে লাগে, তার পেট বরাবর আঘাত করে আল্লাহর বান্দা জমিনে লুটে পড়ে যায়। এরপরেও তিনি ঈমান ছাড়লেন না, নির্মম ভাবে তিনি ইসলামের মধ্যে শহীদ হন। মা বোনদের মধ্যে যিনি সর্বপ্রথম শহীদ হয়েছিলেন তিনি হলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। কাফেররা তাকে নির্মম ভাবে হত্যা করল। কিন্তু আজকে আমরা ঈমানের জন্য কে কতটুকু মেহনত করতে পারছি? আমাদের ঈমানকে নষ্ট করার জন্য এখনো বেদুইন কাফেররা বিভিন্ন ভাবে পায়তারা করছে, আমাদেরকে অমুসলিম বানানোর জন্য চেষ্টা চালাচ্ছে। সম্মানিত হাজিরিন, যেহেতু এই অত্র এলাকার মধ্যে অনেক হিন্দু ভাই আছে, আলোচনা সাপেক্ষে যেহেতু এসেছে একটি কথাও বলি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সবচেয়ে শ্রেষ্ঠ এবং সেরা ধর্ম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আর আমাদের ইসলাম ধর্ম হলো পরিপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, কারণ এই ধর্মের কারণে বহু জাতি ধ্বংস হয়েছে। সুতরাং আমাদের কাজ হলো বুঝানো, মানবে না মানবে তাদের ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি কাফের ছিলেন ইসলামের পূর্বে। মুশরিকদেরকে দাওয়াত দিয়েছেন, অগ্নি পূজকদেরকে দাওয়াত দিয়েছেন। মুহতারাম হাজিরিন, কিন্তু আজকে আমরা এত অন্ধবিশ্বাস হয়ে গেছি, আমরা ধর্ম সঠিক কোনটা সেটাও জানতে পারি না। যদি হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করা হয়, আপনাদের ধর্মেই তো আছে আমাদের ধর্মের কথা, যেমন অজ্ঞ আনন্দ আশিস ভক্ত ভগবান সম্ভ্রম শরণম গচ্ছামি, সম্ভ্রম শরণম গচ্ছামি, বং শান্তি বং শান্তি। এর অর্থ হল পৃথিবীর মানুষ এককাল পরকালে নাজাত শান্তি মুক্তি যদি পেতে চাও, ওই ব্যক্তির ধর্মকে মেনে নাও যে ব্যক্তি দুনিয়াতে এসে এক আল্লাহর প্রচার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের ধর্মের মধ্যেই আছে আমাদের কালিমার কথা স্পষ্ট, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাহুরতি পাপম ইল ইলাহা প্রমপাদং জন্মং কৈকিন্তং অপইনতীতং জপি নাম মুহাম্মাদং। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের ধর্মের মধ্যে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সংস্কৃতি ভাষা। আরো রয়েছে হাতরামিন্দু মহাসুরেন্দ্রং আল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং প্রমং ব্রহ্মং আল্লাহ। মুহতারাম হাজিরিন, কিন্তু আমাদের দায়িত্ব হলো তাদেরকে বুঝা, তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে বা না করবে তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাড়াবাড়ি করা যাবে না। এজন্য আমরা বিচক্ষণ হই, বুদ্ধিমান হই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন দুই কাজে
করেছেন। এক নাম্বার হলো ঈমান আনা, দুই নাম্বার হলো নেক কাজ করা। ঈমানের সামান্য একটু আলোচনা করলাম, নেক আমাকে সেটাও বুঝালাম, জান্নাতটা কেমন সুন্দর হবে মোটামুটি একটি ধারণা দিলাম। এবার আসি, যে নেক কাজগুলো করলে আপনার আমার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে, সেই নেক কাজগুলো কি কি? খুব সংক্ষেপে বলে আমার বক্তব্য শেষ করে দিব। এক নাম্বার হলো যে নেক কাজ, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তারা কাল কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো যারা নামাজ আদায় করবে ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। দুই নাম্বার হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না নাই? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে, ফরজ নামাজ পড়ার পর আয়াতুল কুরসি পাঠ করবে, আয়াতুল কুরসির এত ফজিলত, যারা আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন ওই ব্যক্তির মরতে দেরি হবে, জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। 3 নাম্বার হলো আমরা 5 ওয়াক্ত আযান শুনি না নাই? 5 বেলা আযান শুনি তো? 5 ওয়াক্ত যখন আযান হয়, আযানের পরে একটি দোয়া রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আযানের জবাব করে দিবে এবং আযানের পরে এই দোয়া, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এই দোয়াটি পাঠ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য আমি মুহাম্মদ জিম্মাদারি হয়ে যাব। সম্মানিত হাজিরিন, 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বর আয়াতুল কুরসি পাঠ করা, 3 নম্বর হলো আযানের জবাব দিয়ে আমরা সেই দোয়াটি পাঠ করব তো ইনশাআল্লাহ। 4 নম্বর হলো আমরা 5 বেলা নামাজ পড়ি এবং 5 ওয়াক্ত কমপক্ষে আমরা উযু করি কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা 5 ওয়াক্ত উযু করার পরে একটি দোয়া শিক্ষা দিয়েছেন, সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু